প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে অতি পরিচিত একটি স্লোগান। এই স্লোগানের যাত্রা শুরু হয় লন্ডন থেকে। শুরু করেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যখন থেকে মূলত টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের অবতারণা করা হয়, তখন থেকেই তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, টেক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে একটি জঙ্গি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার প্রাথমিক পদক্ষেপ। আর যখনই আওয়ামী লীগের পক্ষ থেকে টেক ব্যাক বাংলাদেশের অপব্যাখ্যা করে এই ধরনের অভিযোগ তোলা হয়, তখনই বিএনপির পক্ষ থেকে টেক ব্যাক বাংলাদেশ মানে তারা কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি খোলাসা করেছেন। আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। টেক ব্যাক বাংলাদেশ অর্থ ফিরিয়ে এলো বাংলাদেশ, ফিরিয়ে আনো বাংলাদেশ। অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দের পরিভাষায় তৎকালীন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার যেহেতু বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারকে নিশ্চিহ্ন করেছেন, সেহেতু বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে টেক ব্যাক বাংলাদেশের আন্দোলন গড়ে তোলা হচ্ছে, যাতে করে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাংলাদেশে পুনরায় ফিরে আসে, নতুন একটি বাংলাদেশ গড়ে ওঠে। আর আমরা যদি বাংলাদেশের বর্তমান অবস্থাকে বিবেচনায় নিই, তাহলে দেখতে পাবো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ বিতাড়িত হলেও এখনো পর্যন্ত ফ্যাসিবাদী আচরণ রয়ে গেছে। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সারা দেশব্যাপী মব জাস্টিস বা মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে। বিএনপির তরফ থেকে এই ধরনের অনিশ্চয়তা, এই ধরনের অস্থিতিশীলতা নিরসন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেনি বাংলাদেশের বৃহত্তম এ রাজনৈতিক দল। এখনো পর্যন্ত অস্থিরতা বিরাজ করছে। তাই সামনের দিনগুলোতে যাতে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়, সেজন্য একটি গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই, একটি জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। তারা জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।